২৪শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি ৪ ডিসেম্বর। শুনানির জন্য সকালে বিশেষ প্রিজন ভ্যানে গ্রেফতার ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। আজও তাদের পক্ষে মামলার পরবর্তী কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরার আবেদন করলে এতে তাৎক্ষণিকভাবে সম্মতি দেয়নি ২ বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তবে মামলার পলাতক ২ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে আদালত। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে জবানবন্দি শেষে মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং অ্যানাদার পিটিশনস যেটা ছিল ইট ইজ ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিয়েছি। ভার্চুয়ালের যে বিষয়টা যেটা যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ডে আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে করব। আমি এই বিষয়টি সম্পর্কে কোনো বক্তব্য দিতে চাই না। জি, ধন্যবাদ।